ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের প্রতিদিনের মতো আজকে একটা ম্যাথের দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসে আমাদের আর্মি অগ্নিবীরের জন্য টপ 15টা কোশ্চেন থাকবে এবং 15টা কোশ্চেন কিন্তু একদম খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমরা যে অফিসিয়াল যে পেপারগুলো দেওয়া হয়েছে সেই পেপারগুলোর কোশ্চেন যদি তোমরা চাও বা সেইখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 46টা মতো বোধহয় আমার কাছে আছে, সম্ভবত দেখলাম। সেইগুলোকেই তোমরা যদি 15টা কোশ্চেন করে প্র্যাকটিস সেট চাও, সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে তোমাদের কমেন্টের উপরে বিচার করে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তো অবশ্যই আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দুর্দান্ত লাগবে ক্লাসটা, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে 7 এর 5 গুণের 50%। তার মানে কি হয়ে গেল, দেখো এটা সোজা কথা বলে 7 এর 5 মানে কি, 7 × 5 মানে হচ্ছে 35। এর 50%, এর 50% মানে এর অর্ধেক। একদম সবসময় যেমন অঙ্ক ক্যালকুলেশন করে করতে হবে এর কোনো মানে নেই। আমরা একটু বুঝতে হবে যে অঙ্কটা কি চেয়েছে। 7 এর 5 মানে তো 35, তাহলে এর 50% মানে 17.5। আর তুমি যদি করতে চাও তাহলে 7 এর এই যে এর মানে গুণ 50% মানে হচ্ছে 50/100। তো তুমি যখন এইভাবে করবে তবুও কিন্তু 17.5 আসবে কাটাকুটি করে। তো কোনো ব্যাপার নেই, বাট অঙ্কটা একটু বুঝতে হবে যে কি চেয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে গসাগু কত? দেখো আমাদের কি বলে দিয়েছে, আমাদের এই দুটো সংখ্যা অনুপাত বলে দিয়েছে এবং তাদের লসাগু বলে। লসাগু আমরা কি বলেছিলাম, যখনই এরকম দিবে তাদের গুণফলটা হয় লসাগু। তো গুণফল কত? 15। কিন্তু লসাগু 15 বলেনি, কত বলেছে, সরি 15 বলেনি, কত বলেছে এখানে আমাদের বলেছে 75, তাই তো 75 বলেছে। তাহলে এটার কত গুণ? এটার 5 গুণ, 5×15 = 75। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 5 গুণ এটা যেহেতু হলো, তখনই যখন এটা যত গুণ হবে সেটা হয়ে যাবে আমাদের এই সিএফ বা গসাগু, সেটা হচ্ছে 5। এটা হচ্ছে নিয়ম, আর এটা একটা দুর্দান্ত অঙ্ক। এরকম টাইপ হলেই তুমি এভাবে বলে দিতে পারবে যে এটাই গসাগু। এখানে সংখ্যাগুলো চাইতো, তাহলে এটার সঙ্গে গুণ করতাম, তাহলে হতো বড় সংখ্যা, ছোট সংখ্যা এটার সঙ্গে এটা 5 গুণ করতাম, তাহলে হতো বড় সংখ্যা। সেটা কি গসাগু যেটা চেয়েছে সেটা হচ্ছে এ অপশন 5 অ্যান্সার। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে কর্ণ। দেখো এই জিনিসটা একটা জিনিস বোঝাচ্ছে এখানে, ভালো করে বুঝে নাও। দুর্দান্ত একটা কনসেপ্ট, এটা বুঝে নাও। দেখো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণ কোনটা? এটা হচ্ছে আমাদের কর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এইখানে যদি আমাদের এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় আর এটা যদি আমাদের প্রস্থ হয়, দেখো এইখানে একটা ট্রিপলেট গঠন করছে। যখন ট্রিপলেট কাকে বলে, এই যে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, যখনই যে কোনো ত্রিভুজের 90 ডিগ্রি আমাদের যদি হয়ে যায়, মানে সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে দেখো এখানে ট্রিপলেট গঠন করে। কি হবে? এটা যদি 5 হয়, এটা 12 হয়, তাহলে এটা অবশ্যই 13 হবে, গ্যারেন্টি। এটা হচ্ছে নিয়ম। এটা যদি 2, এটা 3, এটা এটা যদি আমাদের এটা 3, এটা 4, এটা 5 হবে। এরকম টাইপের কিছু কিছু আসে। তার উপরে যদি তোমরা ক্লাস চাও, তাহলে আমি কিন্তু ছোট্ট করে একটা ক্লাস, বেশি নাই 5-7 মিনিটের ক্লাস নিয়ে চলে আসবো। সেখানে যেগুলো যেগুলো পরীক্ষা আছে সেগুলো সেগুলো আমি কিন্তু করিয়ে দেবো। এটা 13 হবে অ্যান্সার। এবার যদি তুমি চাও তাহলে দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ সমান সমান, অতিভুজ মানে কর্ণটা সমান সমানই হচ্ছে লম্বর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার। এখান থেকে চলে আসবে 13। তুমি যেভাবে করবে সেভাবে করো, কিন্তু আমাদেরকে কিন্তু টাইমটাকে ম্যানেজ করতে হবে, টাইমটাকে বাঁচাতে হবে। সেই হিসেবে এগুলোকে কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। বলছে 600 টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো 2 বছর বলেছে, 10% মানেই কত, সরি 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, তাই তো 1/10। তাহলে দেখো 10 টাকায় 1 টাকা সুদ, তাহলে 10 টাকাকে একবার লিখবো, 11 টাকা লিখবো, আর একবার 10 বার লিখবো, আর একবার আমি 11 লিখবো। কেন লিখবো 2 বার? কারণ এখানে 2 বছর বলেছে, 3 বছর তাহলে 3 বার লিখতাম। তাহলে এটা দেখো 100 আর এটা হয়ে গেল 121। এদের পার্থক্য যেটা, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আসল, কিন্তু আসল তো বলেছে 600, তাহলে এটার কত গুণ? এটার অবশ্যই 6 গুণ। তাহলে আমাদের এই চক্রবৃদ্ধি সুদটা হবে 6 গুণ, যেটা হচ্ছে 126, যেটা হচ্ছে 126, যেটা হচ্ছে আমাদের সি অপশন। আর এটা হচ্ছে সুদে আসল। এখানে এটার সঙ্গে 6 গুণ করলে আমরা সুদে আসল পেতাম। বোঝা গেছে? চলো বলছে যে কি 0.45 সামান্য ভগ্নাংশকে সামান্য, একে সামান্য ভগ্নাংশে পরিণত, মানে একটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে। আর এইরকম টাইপের কিন্তু আমাদের আর্মিতে প্রচুর প্রশ্ন আসে। তো দেখো 0.45 এটা যখন আমরা কি করি, আমরা ভালোভাবেই জানি, যদি আমাদের এরকম হয়ে যায় তাহলে আমরা 45 লিখে দেবো, আর নিচে কত লিখে দেবো? নিচে হচ্ছে 0.1 ধরে একের পর এদিকে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য।
এবার কাটাকুটি হবে, দেখো 5 দিয়ে 5 9 45, 5 20 100, তাহলে আমাদের কত হয়ে গেল? আমাদের কিন্তু হলো 9/20, যেটা হচ্ছে আমাদের অপশন হয়ে গেল এ, অপশন হলো এ 9/20 অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়, অ্যান্সার হবে 15, অ্যান্সার হবে 15। কিভাবে স্যার? এটা একদম শর্টকাট ট্রিক্স, কিছু নাই। যখনই বলে দিবে প্রথম 50টি হোক, প্রথম 15টি হোক, 15 প্রথম 20টি হোক, এটা 15টি বলেছে তাই 15 অ্যান্সার। যদি বলতো প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে 85 হতো। জাস্ট এটা একদম শিখে নাও, কোনো কিছু জানার দরকার নেই কিভাবে হচ্ছে। যদি বলতে চাও তাহলে আমরা কি জানি, আমরা জানি যে প্রথম বিজোড় যে স্বাভাবিক সংখ্যা হলে তাদের যে মোট সেটা হয় কি 15 এর স্কয়ার, মানে যতগুলো সংখ্যা হলে তার স্কয়ার। এবার যেহেতু বলে দিয়েছে যে কি গড়, তাই 15 দিয়ে আবার ভাগ করব। তাহলে এটা 15 স্কয়ার মানে কি 15 গুণা তো 15, তাই তো 15 গুণা 15, 15 সময় 15 কেটে গেল, তাহলে একটা 15 বেঁচে থাকছে। বাস এইভাবে, কিন্তু আমাদের দরকার নেই। আমরা কি করছি এখানে, কত তাড়াতাড়ি করা যায়, কত শর্টকাটে করা যায় সেটা তো শিখতে হবে, তাই না? বলছে একটা ত্রিভুজের ভূমি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, ক্ষেত্রফল। এটা আমরা খুব সুন্দরভাবে করিয়েছি। কি জানি যে এই সব যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে তাহলে কি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস হয়ে গেল। এটা কত আছে? 8 আছে, সরি এটা 8 আছে। তাহলে দাও 2 দিয়ে এটা 4 দিয়ে কাটলো, তাহলে 4 10 40। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি এর বর্গমূল নির্ণয়। এর বর্গমূল মানে কি 0.0009, এর আমরা রুট বের করব। এটাই আমাদেরকে বের করতে বলেছে, এটা রুট বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এগুলো আমি কি করে করব, সব থেকে বেটার হচ্ছে এইভাবে করো। সব থেকে বেটার হচ্ছে তোমরা এইভাবে করবে। কেন বলো তো? কারণ এতে কি হবে যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমরা 9 নিয়ে নেবো, আর এখানে যে দশমিককে আমরা 1 ধরলাম, আর এদিকে কটা সংখ্যা আছে? 4টা, তাহলে আমরা 4টা শূন্য নিয়ে নেবো। বাস হয়ে গেল। এবার দেখো এটাকে তুমি আলাদা করে দাও, এটা হচ্ছে √9, আর এটাকে রুট করে নিচেরটাকে ভেঙে দাও যে 100 গুণিত 100, তাই না? তাহলে তো 10,000 হয়ে গেল। এবার দেখো রুটের ভিতরে √9 মানে কত? 3, আর রুটের ভিতরে একটা সংখ্যার সেম সংখ্যা দুবার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, মানে হচ্ছে 100। এবার এটাকে আমরা দশমিকে নিয়ে গেলে কি করি, যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাই দশমিকের পরে 2 ঘর থাকবে, তার মানে 03 হবে। এরকম ভাবতে পারো অনেকে যে এটা হয়ে গেল যে 0, এরকম হবে। কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে, এটা হবে না। এটা যখন তুমি দশমিক থেকে সামান্য ভগ্নাংশে যাবে তাহলে 30/100 হয়ে যাবে। এটা আর এটা একই হলো, এটা 3/100, এটা হলো 30/100, তা আলাদা। এইভাবে হয়, শূন্যটা আমাকে আগে নিতে হয়। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার বি অ্যান্সার, এটা হয়ে যাবে বি অপশন। পরবর্তী প্রশ্নে দেখো, যদি একটি ঘড়ি 450 টাকায় কিনে 540 টাকায় বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত? শতকরা লাভ মানে কি প্রফিট পার্সেন্টেজ সমান সমান কিছুই নেই। আমরা উপরে লাভটাকে বসাবো, উপরে লাভটা কত? এদিকে 50 আর এদিকে 40, তাই না? এদিকে কত গ্যাপ? 90 এর গ্যাপ, তাহলে 90 টাকা লাভ। বাই হচ্ছে যে কি, বাই হচ্ছে আমরা সবসময় বসাবো নিচে সিপি, যেটা হচ্ছে ক্রয় মূল্য 450 ইন্টু 100 পার্সেন্টেজ বার করার জন্য। হয়ে গেল। তাহলে দেখো এটা একটা শূন্য, এটা একটা শূন্য, 9 কে 9, 5 9 45, 5 কে 5, 5 20 100, সমান সমান হয়ে গেল 20%, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী দেখো, এটা বলছে যে এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ালে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগবে? দারুণ একটা অঙ্ক। দেখো 12 কিলোমিটার পার ঘন্টা আছে, আর এখানে আছে এত মিটার। এবার আমরা সময় চেয়েছি, আমরা সময় কি জানি যে ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড। তো এখানে স্পিড তো এটা বলে দিয়েছে, আর আমাদের এখানে দূরত্ব বলে দিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের এই যে দূরত্ব যেটা বলে দিয়েছে সেটা দেখো কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো। তো মিটার পার সেকেন্ড করার জন্য আমরা 5/8 দিয়ে গুণ করে দিব, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। 6 দিয়ে কেটে দিই, 6 দুগুণে 12, আর এটা 318, তার মানে কত দাঁড়াচ্ছে? 10/3, এটা হয়ে গেল। এবার দেখো আমরা টাইমটা বের করতে, টাইম সমান কি, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 200, বাই হচ্ছে যে কি 10/3। 10/3 মেন ভগ্নাংশ, তার নিচে আবার একটা ভগ্নাংশ হলো, উপরে নিচের সংখ্যাটা চলে যায়। এই যে নিচে 3 ছিল, 3টা উপরে চলে যায়, ঠিক আছে? তো উপরে চলে গেল, বাস এবার কাটাকুটি। এই একটা শূন্য কেটে গেল, তাহলে 20 ইন্টু 3 মানে হচ্ছে 60, 20 ইন্টু 3 মানে হচ্ছে 60 সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের এ অপশন। এ অপশন হচ্ছে আপনার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 2 তারপরে 8 হলো, তারপরে 2 4 তারপরে 8 তারপরে 16, তারপরে কি হবে? এটা একদম সিম্পল, এটা তোমরা কমেন্ট করবে অ্যান্সার। তোমরা কিন্তু কমেন্ট করছো না, দেখো কমেন্ট করলে কি হয়, তোমাদেরও নিজের মনে থাকে অঙ্কগুলো, ও নিজেও যে হ্যাঁ কনফিডেন্স পাও। ইভেন আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার প্রবল চেষ্টা করি এবং দিয়েও থাকি। তো অবশ্যই প্রত্যেকে এটার অ্যান্সারটা জানাবে। 12টা বলছে দুটি বর্গক্ষেত্রের দারুণ অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাদের বাহুর অনুপাত চেয়েছে। কিচ্ছু নাই, যখন আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত বলে দিবে
যে 9:1 বা যাই বলুক, যদি আমাদের বাহুর ক্ষেত্রফল বলে জাস্ট এটা রুট নিয়ে নাও আর এটা রুট নিয়ে নাও। বুঝা গেছে তো? চলো আমি একটু ভালো করে লিখে নিই। কি করব? আমরা 9:1 আছে তো জাস্ট এটা রুট নাও আর জাস্ট এটা রুট নাও। তাহলে রুট 9 মানে কত? 3 আর রুট 1 মানে 1 মানে 3:1 যেটা হচ্ছে আমাদের এ অপশন। এবার যদি তুমি করতে চাও তাহলে তুমি বেসিক করে করতে চাও তাহলে করো। দেখো প্রথম আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিলাম, যে আমাদের প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা বাহু স্কয়ার, মানে বাহু মানে এ ধরলাম এ স্কয়ার a1 নিলাম, আর অনুপাত আমরা a2 নিলাম পরেরটা তার স্কয়ার নিলাম, এটা সমান সমান হচ্ছে 9:1। এবার এগুলোকে আমরা এভাবে লিখতে পারি না, a/2 এভাবে লিখতে পারি, যে পুরোটার হোল স্কয়ার নিতে পারি, একই ব্যাপার সমান সমান 9/1 লিখতে পারি। এবার দেখো a/2 a1/a2 সমান সমানই হচ্ছে √9/1 সমান সমানই তো বলতে পারি 3/1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? a1 অনুপাত a2 সমান সমান হচ্ছে 3:1। তো তুমি যেভাবে করবে কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের এ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। চলো, বলছে যদি 10% ছাড় দেওয়ার পর একটি জিনিসের দাম এত টাকা হয় তবে জিনিসটির আসল কত? 10% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে এত, তাহলে টোটালটা সবসময় 100%, 10% ছাড় দিয়েছে তার মানে থাকছে 90%, আর 90% মানে এত টাকা, তাহলে 90% সমান সমানই বলে দিয়েছে 900 টাকা, তাই তো? তাহলে আমরা যদি এখানে 9 দিয়ে কাটি, দেখো তুমি 9 দিয়ে কাটো বা ডাইরেক্ট 90 দিয়ে কাটো তাও হবে, 90 দিয়ে কেটে দিলাম তাহলে এটা 1% হয়ে গেল, আর এটাকে 90 দিয়ে কাটবো তখন আমাদের 10% হয়ে যাবে, তাই তো? 10 হয়ে যাবে, সরি। এবার আমরা কি বলেছিলাম যে টোটালটা হচ্ছে 100, তাহলে 100 গুণ করে দাও বোথ সাইড, তাহলে এটা 100 গুণ করে দিলাম, এটাও 100 গুণ করে দিলাম, তাই তো? তাহলে এটা হয়ে গেল 100% আর এটা হয়ে গেল 1000। তার মানে হলো জিনিসটার দাম, আসল দাম সেটা হচ্ছে 1000, যেটা হচ্ছে এ অপশন, যেটা হচ্ছে এ অপশন। পরবর্তী দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসছে তোমাদের। দেখো 3x সমান সমান আছে 81, তাহলে আমাদের x এর ভ্যালু চেয়েছে। দেখো এটাকে আমরা লিখতে পারি যে 3x সমান সমান, এটাকে 81 থেকে লিখতে পারি 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ারে 4 মানে 81। যখন তুমি 81 কে এভাবে ভাঙবে, দেখো 3 দিয়ে ভাঙলাম 27, আবার 3 দিয়ে ভাঙলাম 9, আবার এটাকে এভাবে ভাঙলাম, তার মানে আমরা কি বলতে পারলাম যে 4টা 3 এর গুণফলই হচ্ছে যে 81, তার মানে হচ্ছে 3 এর পাওয়ারে 4। এবং আমাদের সূচকের নিয়মে কি হয়, যদি আমাদের বেস গুলো একই হয়ে যায় তখন আমরা বলে দিতে পারি এদের পাওয়ার গুলো একই, তাহলে আমাদের বেস কত? 3 3, তাহলে পাওয়ার গুলো একই মানে হচ্ছে x সমান সমান 4, x সমান 4 মানে হচ্ছে এ অপশন একদম সঠিক। 15টা দেখো বলছে যদি 20 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে তাহলে কতজন লোকে ওই কাজটা 15 দিনে করবে? কতবার যে করেছে এই টাইপের অঙ্ক, তোমরা প্রত্যেকে এটারও কমেন্ট করে অ্যান্সারটা অবশ্যই অবশ্যই জানাবে। দুটো অঙ্ক দিলাম, দুটো অঙ্কই অ্যান্সার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটাও জানাবে কমেন্ট করে যে তোমরা ওই যে স্যাম্পল পেপার যেগুলো দেওয়া হয়েছে আর্মির ওয়েবসাইটে, সেই স্যাম্পল পেপারের অঙ্কগুলো কি আমি নিয়ে আসবো, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের কমেন্ট দেখে কিন্তু ওগুলো নিয়ে আসবো। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, চলো, থ্যাংক ইউ।